সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধী দলের বক্তব্য আমলে নেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া মতিঝিলে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রী। আহসান হাবিবের রিপোর্ট। দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রচলিত বিধিবিধান অনুসরণ করেই সাবেক রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের বক্তব্য আমলে নেয়ার মতো কিছু নেই। আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শারীরিক কারণে, তার পদত্যাগপত্রে বিস্তারিত উল্লেখ করেছেন। এখন যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। এই সময় শুক্রবার মতিঝিলে বোমা বিস্ফোরণের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভ, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। ছাতার মধ্যে জিনিস পিলারের নিচে আছে এই মেট্রো রেলের, তখন তারা পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনী দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলীক মনে হয়। এছাড়া দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।